যারা যখন বাবাকে সন্তান ফেলে চলে যায়, যখন মাকে সন্তানরা ফেলে চলে যায়, তখন যারা মানবতার জন্য মানুষের কাজে দৌড়ে দৌড়ে এসেছেন তারা কারা আজ আমাদের বুঝতে বাকি রইল না। তারা হচ্ছে গাউসিয়া কমিটির ভাইয়েরা, যারা কোনো মানুষ দেখছে না। আমরা এমন দেখেছি শুধুমাত্র মুসলমানের লাশ গাউসিয়া কমিটি দাফন করেছেন তাই নয়, আমরা দেখেছি হিন্দুর লাশ পর্যন্ত সৎকার করেছে, বৌদ্ধের লাশ পর্যন্ত সৎকার করেছে। যেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের সেবা করেছেন সেটা হচ্ছে আমার গাউসিয়া কমিটি বাংলাদেশ। শুধু করোনার মধ্যে নয়, আমরা যখন দেখেছি বিএম ডিপোতে যখন বিস্ফোরণ হয়েছে, যারা বিস্ফোরণ হয়েছে কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, সেখানে কোনো মানুষ যাচ্ছে না, এমনকি ফায়ার সার্ভিসের মানুষ পর্যন্ত যাচ্ছে না, প্রশাসনের মানুষ যাচ্ছে না। আমরা নিউজের মধ্যে দেখেছি কিছু ভাইয়েরা মাথায় টুপি দাড়ি নিয়ে ওই বিএমডি4 কন্টেনারের ভিতরে ঢুকে যাচ্ছে, সেখান থেকে মানুষের মৃতদেহগুলো বের করছে। সারা বাংলার মানুষ দেখেছে, পৃথিবীর মানুষ দেখেছে। তারা হচ্ছে আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা। গাউসিয়া কমিটি বাংলাদেশ এটা এমন এক সংগঠন, যে সংগঠন আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে, শুধু বাংলাদেশ নয়, এশিয়ার মধ্যে এরকম আধ্যাত্মিক সংগঠন আর আছে কিনা আসলে আমি জানি না। আমরা এটা দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি। এজন্য গাউসিয়া কমিটি শুধু একটা আধ্যাত্মিক সংগঠন নয়, গাউসিয়া কমিটি শুধু মানুষকে মানবতার কথা বলে না, গাউসিয়া কমিটি মানুষকে সভ্যতা শেখায় না, গাউসিয়া কমিটি শুধুমাত্র মানুষকে ধর্মের কথা বলে না, গাউসিয়া কমিটি শুধুমাত্র মানুষকে আকীদার কথা বলে না, গাউসিয়া কমিটি শুধুমাত্র মানুষকে দিন ধর্মের দিকে ডেকে আনে না, গাউসিয়া কমিটি শুধুমাত্র মানুষকে তরিকতের দিকে ডেকে আনে না। আমরা দেখেছি গাউসিয়া কমিটি বাংলাদেশ এমন একটা মানবতার সংগঠন। আমরা দেখেছি পুরো বিশ্ব যখন করোনার থাবায়, যখন মানুষ যখন নিরুপায় হয়ে গিয়েছিল, আমরা এমন দৃশ্য দেখেছি, সন্তানের কাছ থেকে বাবা আলাদা হয়ে যায়, বাবার কাছ থেকে সন্তান আলাদা হয়ে যায়, সন্তানের বাবার করোনা ভাইরাস হয়েছে, সন্তান দূরে চলে যায়, সন্তান বাবার কাছে যায় না। আমরা দেখেছি করোনা ভাইরাসে যখন বাবা থেকে সন্তান আলাদা হয়ে গেল, মা থেকে সন্তান আলাদা হয়ে গেল, সেই মুহূর্তে গাউসিয়া কমিটির ভাইয়েরা ওই করোনার যারা রোগী ছিল তাদেরকে দাফন করেছেন, কাফন পরিধান করেছেন, গোসল করিয়েছেন, কবরের মধ্যে দিয়েছেন, তাদের জানাজা পড়িয়েছেন। এরকম দৃশ্য পুরো বাংলা নয়, পুরো বিশ্বের মানুষ দেখেছে। এই সংগঠন কোন সংগঠন? এরা কোন সংগঠনের ছেলে? যারা যখন বাবাকে সন্তান ফেলে চলে যায়, যখন মাকে সন্তানরা ফেলে চলে যায়, তখন যারা মানবতার জন্য মানুষের কাজে দৌড়ে দৌড়ে এসেছেন তারা কারা আজ আমাদের বুঝতে বাকি রইল না। তারা হচ্ছে গাউসিয়া কমিটির ভাইয়েরা, যারা কোনো মানুষ দেখছে না। আমরা এমন দেখেছি শুধুমাত্র মুসলমানের লাশ গাউসিয়া কমিটি দাফন করেছেন তাই নয়, আমরা দেখেছি হিন্দুর লাশ পর্যন্ত সৎকার করেছে, বৌদ্ধের লাশ পর্যন্ত সৎকার করেছে। যেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের সেবা করেছেন সেটা হচ্ছে আমার গাউসিয়া কমিটি বাংলাদেশ। শুধু করোনার মধ্যে নয়, আমরা যখন দেখেছি বিএম ডিপোতে যখন বিস্ফোরণ হয়েছে, ওই মানুষের যারা বিস্ফোরণ হয়েছে কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, সেখানে কোনো মানুষ যাচ্ছে না, এমনকি ফায়ার সার্ভিসের মানুষ পর্যন্ত যাচ্ছে না, প্রশাসনের মানুষ যাচ্ছে না। আমরা নিউজের মধ্যে দেখেছি কিছু ভাইয়েরা মাথায় টুপি দাড়ি নিয়ে ওই বিএমডি4 কন্টেনারের ভিতরে ঢুকে যাচ্ছে, সেখান থেকে মানুষের মৃতদেহগুলো বের করছে। সারা বাংলার মানুষ দেখেছে, পৃথিবীর মানুষ দেখেছে। তারা হচ্ছে আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা। শুধু তাই নয়, এই আমাদের সিলেটের মধ্যে বন্যা হয়েছে, যারা নিজ ঘর বাড়ি ত্যাগ করে, পরিবার পরিজন ত্যাগ করে ওই বন্যার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। ওই যে মানুষগুলা হতাহত হয়েছে, যারা খাদ্যের অভাবে রয়েছে, যারা পানিবন্দী অবস্থায় জীবন যাপন করছে, তাদের পাশে দাঁড়িয়েছে আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা। সেজন্য গাউসিয়া কমিটিরা শুধু সেখানে নয়, যেখানে মানবতায় বিপন্ন হয় সেখানের মধ্যে আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা। যেখানে মানুষ বিভিন্ন সামাজিক কাজের মধ্যে যখন মানুষ দূরে চলে যায়, তখন আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা এগিয়ে আসে। শুধু তাই নয়, ওই গাউসিয়া কমিটির ভাইদের দিকে আপনি তাকালে তাদের মধ্যে আপনি রাসূলুল্লাহর সুন্নাহ দেখতে পাবেন। মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, সব কিছু নিয়ে তারা জীবনের ঝুঁকি নিয়ে মানবতার কাজ করছে, মানুষকে ভ্রাতৃত্ব শিখাচ্ছে, মানুষকে মানবতার মেসেজ যারা দিচ্ছে তারা হচ্ছে আমার গাউসিয়া কমিটির ভাইরা। হুজুর কেবলায়ে আলম সৈয়দি সনদি হাফেজ কারি তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই এই গাউসিয়া কমিটি আমাদেরকে এই জন্য দিয়েছেন, যারা মানবতার কথা বলে, মানুষকে বুকে টেনে নেয়, যারা মানুষকে দেখে না তার সাথে রক্তের সম্পর্ক আছে কিনা সেটা দেখে না, যারা মানুষের টাকা পয়সা দেখে না, যারা মানুষ শুধুমাত্র মানুষ হলে হয়,
ওই মানুষের জন্য আমার গাউসিয়া কমিটির ভাইরা নিবেদিতভাবে একদম নিষ্কুলুষভাবে কাজ করে যায়, মানবতার কাজ করে যায়। এটাই তো আমার হুজুর কিবলায়ে আলম তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির অন্যতম একটা সবক ছিল, তোমরা মানুষের সেবা করবা, মানবতার সেবা করবা। মানুষের সেবার মাধ্যমে, মানবতার সেবার মাধ্যমে মানুষকে দ্বীনের বাণী পৌঁছিয়ে দিবা, মানুষকে আকীদা শিক্ষা দিবা, মানুষকে সুন্নিয়ত তোমরা শিক্ষা দিবা। কিভাবে শিক্ষা দিবা? মানুষকে মানবতার মাধ্যমে, মানুষকে এহসানের মাধ্যমে, মানুষকে পাশে দাঁড়ানোর মাধ্যমে। মানুষের যখন বিপদ চলে আসে, আমার হুজুর কিবলায়ে আলম বলেছেন, মানুষের যখন বিপদ চলে আসে তখন তোমরা হাত গুটিয়ে বসে থাকবে না, সে তোমার আত্মীয় কিনা, রক্তের সম্পর্ক কিনা, সেদিকে দেখবে না। তোমরা যখন বিপদ চলে আসবে সঙ্গে সঙ্গে তোমরা ওই মানুষদেরকে সাহায্য করবা। সে আগুনে থাকুক, পানিতে থাকুক, তোমাদের সর্বোচ্চ অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা দিয়ে ওই মানুষদেরকে তোমরা সহযোগিতা করবা। মনে রাখবা, মানুষের যদি তোমরা সহযোগিতা করো, মানুষের কল্যাণে যদি কাজ করো, মনে রেখো সেটার যাজা মহান রব্বুল আলামিন তোমাদেরকে দিবেন। হুজুর কিবলায়ে আলমের এই সবকের উপর আমাদের গাউসিয়া কমিটি বাংলাদেশের ভাইরা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। যখন কোনো মানুষের রক্তের প্রয়োজন হয়, গাউসিয়া কমিটির ভাইরা, একজন মানুষ মৃত্যুবরণ করেছে, তার কোনো স্বজন নাই, তাকে আমরা এমনে দেখেছি মানুষের লক্ষ টাকা রয়েছে, তার সন্তানরা ওই মানুষকে তার ঘরের ভিতরে প্রবেশ করাচ্ছে না, এমনকি তার বিল্ডিং এর সামনে তাকে গোসল দিয়াচ্ছে না। আমার গাউসিয়া কমিটির ভাইরা একটা গাউসিয়া মুর্দা গোসলখানা নির্মাণ করেছেন। শহরের বিভিন্ন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মধ্যে গাউসিয়া মুর্দা গোসলখানা নির্মাণ করে তারা মানুষকে মেসেজ দিচ্ছে, দেখো যখন তোমার সন্তান তোমার থেকে আলাদা হয়ে যাচ্ছে, তোমার নিজের উপার্জিত সম্পদের মধ্যে তোমার শেষ গোসলটা হচ্ছে না, আমরা গাউসিয়া কমিটির ভাইরা রয়েছি, আমরা তোমাকে গোসল দেওয়াবো, তোমাকে কাপন পরিধান করে আমরা জানাজা দিয়ে আমরা তোমাকে কবরস্থ দেব। এটাই হচ্ছে গাউসিয়া কমিটির শিক্ষা, এটাই হচ্ছে গাউসিয়া কমিটির আকীদা, এটাই হচ্ছে গাউসিয়া কমিটির মতাদর্শ। আমার গাউসিয়া কমিটির ভাইদের খিদমতকে কবুল করে নিক। দেশের জন্য বিভিন্ন ক্লান্তিলগ্ন সময় যখন এসেছে, আমরা দেখেছি আমার গাউসিয়া কমিটির ভাইরা তাদের নিজের সর্বোচ্চ দিয়ে তারা সাহায্য সহযোগিতা করেছে। আলহামদুলিল্লাহ, আমার ভাইদের এ খিদমতকে কবুল করে নিক, আমরা সেটা দোয়া করছি, আমিন।